নমস্কার, কেমন আছেন সবাই? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। এই রেসিপি শাপলা। এখানে এক আটি শাপলা নিয়ে নিলাম। শাপলাটা বেশ মোটাই ছিল। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে শাপলার আঁশগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হয়। এইভাবে ছাড়িয়ে তারপরে ছোট ছোট করে কাটতে হয়। হয়েছে। ছোট ছোট করে কেটে নিয়েছি, ওই 1 ইঞ্চির মতো। তারপর ভালো করে ধুয়ে গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিলাম। আমি 1 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে জল ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে একটা নারকেলের অর্ধেক নারকেলকে কুড়িয়ে নিয়েছি। একটা মিক্সিং জার নিলাম, জারের মধ্যে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সঙ্গে 4-5টা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে শিলনোড়াতেও বাটতে পারেন। আর এই দিকে শাপলাগুলো জলটা ঝরিয়ে নিলাম। গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার একটু শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন সম্বার দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন কালারটা দেখুন সুন্দর হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ বেরোয় যখন ভাজা হয়। এবার 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এবার শাপলাগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখবো, দিয়ে একটু নেড়ে নিলাম। তারপরে স্বাদ অনুসারে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবার 3-4 মিনিট আমি ফুল ফ্লেমে কষিয়ে নিলাম। 3-4 মিনিট কষানোর পর এবার যে বেটে রেখেছিলাম যে নারকেলটা, সেই নারকেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে আবার 2-3 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিলাম। দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে এসব তরকারিতে একটু চিনি মিষ্টি দিলে, চিনি আর কি দিলে ভীষণ খেতে ভালো লাগে। এবার মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে আবার 4-5 মিনিট রান্না করে নিলাম। শাপলা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। আমার রান্নাটা হয়ে গেছে। আর এই শাপলাটা না গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আপনাদের কোনো মাছ মাংস কিচ্ছু লাগবে না, এক শাপলা দিয়ে খাওয়া যাবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।